এত রাতে এত বাজার আর এত রান্নাবান্না কার জন্য বলুন তো? হ্যাঁ, জামাই আসবে। জামাই অনেক দিন হলেও বিয়ে হয়েছে, কিন্তু আমাদের বাসায় আসছে প্রথমবার। তো প্রথমবার যেহেতু আসছে, জামাই আপ্যায়নে তো কোনো দিকে ত্রুটি রাখা যাবে না, যত রাতেই হোক। তো আসলে প্ল্যানটা হঠাৎ করে হয়েছিল, আর হঠাৎ করে বাজার টাজার সব কিছু আনা হয়েছে। রাত হচ্ছে এখন 8:30 মতো। তো আসবে হচ্ছে মানে 1-2 ঘন্টা টাইম নিয়েই আসবে ওরা। তো ওদের বিয়ে হয়েছিল পালিয়ে, তো এখন এক ধরনের ফ্যামিলিগতভাবে একটা অনুষ্ঠান হবে, সেই কথাবার্তা বলার জন্যই আমাদের বাসায় আসা। তো যাই হোক, বাতাস সাদা নিয়ে আসছে। ওইদিকে আমার শাশুড়ি মা সব কিছু গুছিয়ে রাখছেন, আমাকে বলছেন আমি এদিকে সব কেটে টেটে দিচ্ছি, তুমি রান্না বসিয়ে দাও। হঠাৎ করে কি কি রান্না করব এই প্ল্যান করতে করতে বউ শাশুড়ি অনেকক্ষণ টেনশনে পড়ে গিয়েছিলাম। এরপরে কী করলাম, মাছটা আমাকে পিস করে দিল সুন্দর করে। আমি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ওইদিকে একটু মুগ ডাল ভেজে রেখেছি, আর কিছুক্ষণের জন্য ভিজাতে দিয়েছি, যেহেতু টাইম নেই তেমন একটা। তো প্ল্যান করবো হচ্ছে মাছ রান্না করব, মুরগির 2-3টা আইটেম করব, যদিও খাসির কোনো কিছু করব না। এই যে কলিজা ঘিলা এগুলো দিয়ে একটু মুগের ডাল রান্না করলে মনে হয় একটু ভালোই হয়। তো সেই কারণে হঠাৎ করে মুগ ডালগুলো একটু ভিজিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে একটু পর বাজার আছে, শুধু কলা আনছে, একটু পর আপেল আনছে। এরপর ওদেরকে চা নাস্তা দিয়ে দিলাম প্রথমেই। এরপরে দিব, যেহেতু চিটাংয়ের মানুষ একটু চায়ের পাগল সবাই, তো বিস্কিট দিয়ে প্রথমে চা দিয়ে দিলাম। এদিকে সব কিছু ম্যারিনেট করে রাখতেছি আমি। তো মুরগি রান্না করব, মানে বাটা মশলা দিয়ে রান্না করব আজকে। এরপরে ভাবলাম যে কিছুটা একটু ফ্রাই করলে ভালো হয় মনে হয়। তো ফ্রাই করার জন্য যা যা প্রয়োজন সব কিছু মেখে আমি একটু রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে ডিমের আইটেম না করলেই তো হয় না। তো বাঙালি মানে হচ্ছে ডিম, আর আমার ডিম তো এত পছন্দ কী বলবো, মনে হয় ডিমের রান্না দিলে আমাকে আর কোনো কিচ্ছু লাগবে না। তো যাই হোক, আমার সূত্রে আমি সবাইকে একটু গুনিয়ে রাখি যে হয়তো বা ডিমটা দিলে একটু ভালো বা সৌন্দর্য দেখে। তো যাই হোক, আমার একে একে রান্নাগুলো সব কমপ্লিট হয়ে যাচ্ছে। এদিকে মুরগিটাও আমি বসিয়ে দিয়েছি। ও আচ্ছা, হ্যাঁ, মুরগির আমি প্রথমে একটু সিদ্ধ পানি ফেলে দিয়েছিলাম, কারণ হচ্ছে ইদানিং সবাই বলে যে মুরগির একটু সিদ্ধ পানি ফেলে দেওয়ার জন্য। আর যখন আমরা সিদ্ধ পানি ফেলি তখন এত পরিমাণ মুরগিতে ময়লা দেখা যায়, যেটা হয়তো বা সিদ্ধ করে পানি ফেললে বোঝা যায়। আর ডিমের রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার আসছে। আর একটু পর মিষ্টি দই এগুলো দিলাম ওদেরকে। প্রথমে চা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা পোলাওটা বসিয়ে দিয়েছে, কাটাকুটা সব শেষ করে। যদিও আমি পোলাও রান্নায় এত পারদর্শী না, সব রান্না করতে পারবো, কিন্তু ভাত রান্নায় আমি কেন জানি না কনফিউজড হয়ে যাই। তো যাই হোক, এদিকে মা ভাতগুলো বসিয়ে দিল প্রায় হওয়ার পথেই। আর ওইদিকে আমি চিকেনটা একটু ফ্রাই করে নেব। একটু লাল লাল করে বাছতে গিয়ে এতটা নিচে পুড়ে ফেলবো ভাবতেই পারিনি। তো যাই হোক, মেহমান একটু করে দেখালাম, দেখো, কারণ এরকম ভিডিও সবার সামনে করতে কেন জানি না একটু লজ্জা করে। তো একটু করে দেখালাম সবাই মিলে যখন কথা বলতেছিল। আর এদিকে আমি সব রান্নাবান্না রেডি করে ফেলেছি। এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।